নমস্কার সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব 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 ভালো আছেন, আর আমরাও খুব ভালো আছি। আজকের ব্লগটা একদম রাস্তা দিয়ে স্টার্ট করলাম। এই যে বাইরের পরিবেশটা দেখতেই পাচ্ছেন, কতটাই সুন্দর নিরিবিলি। এই পরিবেশটা দেখতে সবারই ভালো লাগে, কিন্তু সবাই সকালবেলা অত সকালে উঠতে পারে না। এখন বাজে ভোর 5টা। চলুন এবার উপরে যাই। হাজব্যান্ডকে লাঞ্চ প্যাক করে দিতে হবে, কারণ কি ওরা আজকে পুরী বেরাচ্ছে। তো রাস্তাঘাটে কি পাবে কি পাবে না, এই যে দেখতেই পাচ্ছেন, ওদিকে গাজর বিনস ক্যাপসিকাম নিয়ে বসেছি, আর এদিকে আলুর দমের মশলা কষাচ্ছি। আলুর দমটা এসেই ফার্স্ট আলুর দমটা বসিয়ে দিয়েছি, আর পাশেই গাজর বিনস ক্যাপসিকাম আর হচ্ছে আপনার কাজু কিশমিশ সব ভাজছি। এই যে আমার ফ্রাইড রাইস আর কাশ্মীরি আলুর দমটা হয়ে গেছে। দেখতে কি সুন্দর না লাগছে। আলুর দমটা এতটাই টেস্টি হয়েছে কি বলবো, খুব সুন্দর হয়েছে আলুর দম আর ফ্রাইড রাইসটা। আর এবার ওইদিকে হাজব্যান্ডকে লাঞ্চের সব বাটি ফাটি ওইদিকে সব বার করে নিয়েছি, দিয়ে দেবো। কারণ রাস্তাঘাটে কোথায় কি পাবে, ঘর থেকে একটু খাবার নিয়ে যাওয়াই ভালো। আর এদিকে আমি সাইডে সব গুছিয়ে রেখেছি, মুড়ি চানাচুর আর হচ্ছে ঝুরি ভাজা আছে। প্লেট দিয়ে দিয়েছি কটা, একটা জলের বোতল দিয়ে দেবো যাতে অসুবিধা না হয়। আর 4টে বাটি বার করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। 4টে বাটির মধ্যে দিয়ে দেবো, কেন 3টে ছেলে যেহেতু আছে, তো 4টের মধ্যে ওরা হয়ে যাবে যদি লাগে বাই চান্স। আর একটা বাটির মধ্যে আলুর দম দিয়ে দেবো, তাহলে হয়েই যাবে, দরকার পড়বে না। কেন ছেলেদের বলা যায় না কখন কার লাগে। আর এই জানেন তো, এই 4টে বাটি দিয়েছি, ওরা 3টেই খেয়েছে। একজন এসেছিলো চাইছিল খাবার, তো তাকেই দিয়ে দিয়েছে, তার কপালেই ছিল। আর এই যে এদিকে সকালবেলা তো কিছু ব্রেকফাস্ট করতে পারিনি, তো তার জন্য ভাবলাম যে কি 2টো ম্যাগি করে দিই, তাহলে খেয়ে নেবে, খালি পেটে বেরাবে। আর ও সকালবেলা চা খায় না, তো এই যে আমি এদিকে 2টো ম্যাগি বসিয়ে দিলাম। ততক্ষণ ও স্নান করছিল, আমি বললাম তুমি স্নান করো, আমি তাড়াতাড়ি করে ম্যাগি করে দিচ্ছি। 7টা বেজে গেছে, সবাই ওর বন্ধুরা বেরিয়েও গেছে। এবার ও রেডি হয়ে নিচ্ছে এদিকে। এই যে রেডি পুরী যাওয়ার জন্য, একদম ব্যাগ প্যাক নিয়ে রেডি। হাফ প্যান্ট পরে যাচ্ছে, কারণ কি প্রচুর গরম। আমার জন্য পুরী দিয়ে কি আনবে? ইয়ের আনবে, গঙ্গুরামের আনবে। হ্যাঁ, 2 কেজি আনবে, 2 কেজি। ঠিক আছে, আর ছেলেকে তুলে দেবো। আর আমারও যাওয়ার খুব ইচ্ছা ছিল, একদিনের ট্যুর যেহেতু, যেতাম চলে আসতাম, কিন্তু যেতে পারিনি। কারণটা হচ্ছে আমি এখন প্রেগনেন্ট, 37 উইক চলছে, আর বেশি দিন বাকি নেই আমার ডেলিভারির। তো এতটা মানে পথ যাবার তো কোনো মানেই হয় না, আর চাইলেও আমি যেতে পারবো না, বাড়ির লোক কেউ অ্যালাউ করবে না। তো আজকে আমি এই খবরটা আপনাদের সাথে শেয়ার করেই দিলাম। আর তাই যেতে পারলাম না, মনটা খুব খারাপ লাগছে। আমরা 5 বছর আমাদের বিবাহ জীবন, কিন্তু আজ অবধি ও একা আমাকে ছেড়ে কোথাও যায়নি। তো একটু খারাপ লাগছিল, আমাকে ছেড়ে ঘুরতে যাচ্ছে। তা ওর কাজের জন্য যাচ্ছে, নাহলে ঠিক নিয়েই যেত। এখন বাজে 7:30। আজকে 5টার সময় সবাই ঘুম থেকে উঠেছি, তাই আজকে সব কাজ তাড়াতাড়ি হচ্ছে। এমনিও আমাদের 7টা 7:30টার মধ্যে পুজো হয়। এই যে এখন মা পুজো দিচ্ছে। हरे राम 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 हरे 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 कृष्ण 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 हरे हरे। এই যে চা নিয়ে নিয়েছি, মা মেয়ে এখন চা খাবো। এই যে মা এখন চা খাচ্ছে, আর আমিও চা খাচ্ছি। এবার যাবে দোকান, আজকে রাকেশ নেই, এই আজকে মায়ের দায়িত্ব দোকানে। পাপা আছে দোকানে, মা জন্য একটু লেট করে যাচ্ছে, 7:30 বাজে সবে। আসলে সকালে ঘুম থেকে উঠি না, তো একদম হ্যাবিট নেই, আর খুব মানে কষ্ট হচ্ছিল উঠে সব কাজ টাজ করার পর থেকে, আর ভাল লাগছিল না। ওই জন্য আজকে বেশি করে ব্লগও আমি শ্যুট করতে পারিনি। এই সকালবেলা ছেলে ঘুমাচ্ছে, ওকে উঠিয়ে রেডি ফেডি করে খাইয়ে দিই। আমিও প্রায় 11টা 12টার দিকে শুয়েই পড়েছিলাম, আর ইচ্ছা করছিল না, মানে কেমন শরীরটা একটা প্রবলেম হচ্ছিল, শুধু ঘাম হচ্ছিল,
মানে এত জল খাচ্ছি তাও মানে পুরো ঘাম হয়ে, এটা মানে প্যাচপ্যাচানি একটা গরম দিয়েছিল। তো এদিকে ছেলে, বাবাই ঠান্ডা লাগছে, চাদর দেবো। আর এই যে আমার নানু এসছে, তো এনেছে 2টো তাল, একটা নারকেল, আর হচ্ছে তোমার কি ওয়াটারমেলন, তরমুজ আমার ছেলের জন্য। ছোরের প্রথম তাল চলে এসছে বাড়িতে। ওয়াটারমেলন তুমি খাবে? কত করে নিল তাল? কত করে নিল? এত সস্তা? আর কদিন পর দিয়ে দাম হবে দেখবে। নানু কি করছে এখন? নানু ওয়াটারমেলন এনেছে, আমি থেকে নিয়ে চক্কর এই যে আজকের লাঞ্চের মেনুতে আছে ফ্রাইড রাইস, কাশ্মীরি আলুর দম আর চিলি চিকেন। হাজব্যান্ড ফ্রাইড রাইস আর আলুর দম নিয়ে গেছে, আর কেন যাচ্ছে পুরীর জন্য, পুরীতে যাচ্ছে তো ননভেজ দেবো, তো চিলি চিকেনটা বানাইনি, চিলি চিকেনটা বেলায় বানা। আর এই যে এখানে আমি লাঞ্চ করতে বসে গেছি, আজকে একা একাই লাঞ্চ করতে হচ্ছে, কেন কেউ নেই। মা এখন মানে সবে দোকান টোকান দিয়ে এসে মা শুয়ে আছে, আর দাদুরও খাওয়া হয়ে গেছে, ছেলেরও খাওয়া হয়ে গেছে, ও শুয়ে পড়েছে। এখন 3:30 বাজে, আমি ঘুম থেকে উঠে স্নান টান করে এখন খেতে বসেছি। আর মাও একটু বেরাবে, মায়ের একটা ফ্রেন্ডকে আজকে এয়ারপোর্টে ছাড়তে হবে, সে দুবাই যাচ্ছে। তো আমার দাদা, আমার পিসির ছেলে, তো মোমো পাঠিয়েছিল আমাদের জন্য, ওই এয়ারপোর্টে থাকে, ওই এয়ারপোর্টে কাজ করে, তো ওখান থেকে ও মোমো পাঠিয়েছিল, ওয়াও মোমো দিয়ে, যে আমরা বিকেলবেলা এখন সবাই মিলে মোমো খাচ্ছি আর গল্প করছি। আসলে কালকে সারা রাত ঠিক করে ঘুম হয়নি, টেনশনে যে সকালে উঠে ওকে রান্না করে দিতে হবে, ঠিক করে করতে পারবো কি পারবো না। আর প্রেগনেন্সিতে তো আপস অ্যান্ড ডাউনস থাকেই, তো কখনো মানে শরীরটা ভাল লাগে, কখনো আবার একদমই ভাল লাগে না। তো এই এখন সবাই মিলে আমরা এখন মোমো খাচ্ছি। এটাই হচ্ছে আজকে আমাদের রাত্রির ডিনার, আর কেউ আমরা ডিনার করব না, কেন এখন প্রায় 8:30 9টা বাজে। এটাই খাওয়া হবে রাত্রিরে। আর পাপা আছে, পাপার জন্য দেখা যাক কি করে, রুটি কিনে নিয়ে চলে আসবো, দাদুর জন্য সেম রুটি কিনে নিয়ে আসবো। চলো আজকের ভিডিওটা এতটাই।